সবুজ শক্তি কি আমাদের ভবিষ্যৎ বাঁচাবে, নাকি এই পরিবেশ বান্ধব প্রযুক্তি নীরবে তৈরি করছে নতুন এক বিষাক্ত বিপর্যয়? বিশেষজ্ঞরা বলছেন সৌর বিদ্যুতের আড়ালে জমে উঠেছে এমন এক বর্জ্য যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর টাইম বোমা হয়ে উঠতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিসিডিবির ক্লাইমেট সেন্টারের যৌথ গবেষণা বলছে, বর্তমানে দেশে ব্যবহৃত সৌর প্যানেল থেকে অদূর ভবিষ্যতে প্রায় ৩৩,২০৫ টন বর্জ্য তৈরি হতে পারে। আর ২০২৫ থেকে ২০৬০ সালের মধ্যে এই পরিমাণ পৌঁছাতে পারে প্রায় ৫৫ লাখ টনে। গবেষণায় বলা হয়েছে এই বর্জ্য থেকে হাজার হাজার টন কাঁচ, অ্যালুমিনিয়াম, সিলিকন ও তামা পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু কার্যকর রিসাইক্লিং ব্যবস্থা ও জাতীয় নীতিমালার অভাবে এসব মূল্যবান উপাদানই এখন পরিণত হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিতে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। দেশে ২০২১ সালে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা থাকলেও বাস্তবায়ন খুবই সীমিত। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুরনো ও নিম্নমানের ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি চলছে। আর প্রায় ৯৭% বর্জ্য অনিরাপদভাবে ভেঙে, পুড়িয়ে বা অ্যাসিড ব্যবহার করে প্রক্রিয়াজাত করা হচ্ছে। প্রশ্ন হলো, এর প্রভাব কতটা ভয়াবহ? বিশেষজ্ঞদের মতে বর্জ্যে থাকা সীসা, ক্যাডমিয়াম ও পারদের মতো ভারী ধাতু মাটি, পানি ও বাতাসকে দূষিত করছে। এতে শ্বাসকষ্ট, স্নায়বিক সমস্যা, কিডনি জটিলতা এবং গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। উদ্বেগের বিষয়, প্রায় ৫০,০০০ শিশু এই ঝুঁকিপূর্ণ বর্জ্য প্রক্রিয়াজাতের সাথে জড়িত। বিশেষজ্ঞদের আহ্বান 3R রিডিউস, রিইউজ ও রিসাইক্লিং নীতি কার্যকর করা, উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পুরনো প্যানেল ও ব্যাটারি ফেরত নেওয়ার বাধ্যবাধকতা এবং সার্কুলার ইকোনমিক ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। নইলে সবুজ শক্তির স্বপ্নই একদিন পরিণত হতে পারে ভয়াবহ পরিবেশের সংকট।